আমার ভাইরা, তিতাটাও আপনাকে খাওয়া লাগবে, মিঠাটাও আপনার খাওয়া লাগবে। তিতা এবং মিঠা উভয়ের সমন্বয়ে যদি আপনি ঔষধ সেবন করেন, আশা করা যায় আমার আল্লাহর দেওয়া এই প্রেসক্রিপশন কোরআনে কারীমের বরকতে আল্লাহ আপনার মনের রোগটাকে দূর করে একজন জান্নাতি মানুষ হিসাবে আপনাকে কবুল করবে। আপনি জান্নাত খুঁজে বেড়াচ্ছেন কোন দরবারে? আল্লাহর নবী বলেন, মানিত্তাবা আল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। কোন ব্যক্তি যদি আল্লাহর কোরআন বাদ দিয়ে হেদায়েত তালাশ করে, আমি আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা করে দিই। এ বক্তব্য কার? এখন আপনি অনেক দরবারে অনেক মানুষ আছে, উনি আল্লাহ খুঁজে বেড়াচ্ছে, অথচ ডাকাত তার বাড়িতে এখনো মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, মা বাবার এক মুঠ খেতেও দেয় না। এরকম শয়তান ছেলেপেলে আছে না নেই? উনি পীরের দরবারে উনি গরু নিয়ে দৌড়স। ওরে শয়তান, তোর সবচাইতে বড় পীর তোর মা এবং বাবা, তারে খেদমত কর। সামান্যতে তোর মা বাবা খুশি হবে, খাবে, মুস্কি মুস্কি হাসি দেবে। আল্লাহর কসম, আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত তোর উপরে খুশি হয়ে যাবে। বাংলাদেশের পিতামাতার চাহিদা বেশি না, ঠিক কিনা? বছরের এই মাথায় একটা কাপড়, ওই মাথায় একটা কাপড়, একটা লুঙ্গি, একটা গেঞ্জি। দেখবেন শুধু খুশি থাকবে না, আপনার জন্য প্রাণ ভরে আপনার পিতামাতা দোয়া করবে। কিন্তু এই ডাকাতগুলো শ্বশুর আসলে পারে, ওরে বাবা, বউ বাজেট করে দেখো, বহুত দিন পরে কিন্তু আমার আব্বা আসতেছে, প্রায় 1.5 মাস আসে না, এই বহুত দিন বলে 1.5 মাস আসে না, এই বহুদিন 1.5 মাস হয়ে গেছে এখনো আসে না। আগামী শুক্রবারে আসবে। আমার আব্বা কিন্তু খাসির গোশ খেতে খুব পছন্দ করে, ওইটাও কিন্তু একটু আনাই লাগবে। শোনো, ওই যে ইলিশ মাছের ঝোল আর কলিজা ভুনা, ওটা কিন্তু আমার আব্বার খুব পছন্দের খাবার, ওটা কিন্তু আনাই লাগবে। বাজারের ব্যাগ যখন ধরায় দেয় আর লিস্ট ধরায় দেয়, ও বেচারা না নিয়ে উপায় আছে? ও তো জানে যে আল্লাহ আমার যে খাদ্যমন্ত্রী আমার হাতে ব্যাগ ধরাই দিল, যদি আমি এই লিস্ট অনুযায়ী যদি খাবার না নিয়ে আসি, তাইলে আমার তো এসপার ওসপার। কথা বলছে না কেন? ঠিক, এসব বউদিকে ভয় পায়। সম্মানিত ভাইরা, এটা বাস্তব। পিতাকে ডাকে না, মাতাকে ডাকে না, শ্বশুরকে খেদমত করবে কোন কায়দায়? অস্থির। 3 রুম 4 রুমের একটা ফ্ল্যাট করেছে, বাড়ি করেছে। শ্বশুর আসলে পারে এক্সট্রা রুম, আলাদা বেডশিট পেড়ে সুন্দর করে পেড়ে দেয়। কিন্তু 4 রুমের 2টা রুম পড়ে থাকে, কিন্তু বাবার মায়ের কিন্তু ওই ফ্ল্যাটের একটা রুমে জায়গা হয়নি, ওর জন্য আছে আলাদা দোসালি। কথা বলছে না কেন? আমার ভাইরা, শ্বশুরের নিয়ে আনন্দ করেন, শাশুড়ি নিয়ে আনন্দ করেন, খান, আর ওইদিকে আপনার জান্নাত আর জাহান্নাম হু হু করে কান্দে, আপনি টের পান না। আল্লাহর নবী বলেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, এই পিতামাতা তোমার জান্নাত, এই পিতামাতা তোমার জাহান্নাম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার আল্লাহর নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ করেছি, আমার পিতার অনুমতি নেইনি, আমার পিতা আমার উপরে খুশি না। আল্লাহর নবী মুখটাকে ঘোরায় নিলেন। দ্বিতীয় দিনে আর একদিনে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু ছেলে আব্দুল্লাহ, জলিলুল কদর সাহাবী রাসূলের মুকসিরিন সাহাবীদের অন্তর্ভুক্ত, তিনি দ্বিতীয় দিন আবার আসলেন, ডাক দিয়ে বললেন, হে রাসূল, আমি বিবাহ করেছি, কিন্তু আমার পিতা আমার উপরে খুশি না। আল্লাহর নবী দ্বিতীয় দিন তার মুখটাকে ফেরায় নিলেন, কিছু বললেন না। তৃতীয় দিন আবার আব্দুল্লাহ বিন ওমর তিনি আসলেন, আল্লাহর নবীকে আবারও ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পিতার অনুমতি ব্যতীত আমি বিবাহ করেছি, আমার পিতা আমার প্রতি খুশি না। আল্লাহ রাসূল এই দিন বললেন, আব্দুল্লাহ রে, লিল জান্নাতি বাবান, জান্নাতের জন্য 2টা দরজা আছে, একটার নাম আব্বা আর একটার নাম আম্মা। এখন তুমি সিদ্ধান্ত নাও, তুমি কি করবা? আল্লাহর নবী বোঝাইতে চাইলেন, তোমার পিতা যদি খুশি না থাকে, তোমার বউকেও যদি ছেড়ে দিতে বলে, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের মতো বউকে ছেড়ে দাও। রিয়াজুস সালেহিনের চৌকাঠ বদলানো হাদিস শুনছেন না আপনারা? ইসমাইলকে বলেছিল ঘরের চৌকাঠ বদলাও, আর আপনারা চৌকাঠ বদলাইলে তো দূরের কথা, বউয়ের কথায় ওঠে আর বসে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়ছে।
আমার ভাইরা, পিতা মাতা ওইদিকে কষ্ট করে হাই ফেলেন, আর এইদিকে শ্বশুরের জন্য কত রকম খাবার, ফ্যান উপরে ঘুরতেছে, এর উপরে আবার মেয়ের হাতে হাত পাখা খাবার দেয়। আব্বা খুব কষ্ট করে আপনি যে ইলিশ মাছ খেতে যান, পছন্দ করেন, এখন তো অক্সিজেন পাওয়াই যায় না, আপনার জামাই অনেক দূরের থেকে খুব কষ্ট করে নিয়ে আইসাম, 2 পিস নেন আব্বা। না না, 1 পিসই যথেষ্ট, নেন আব্বা। এরপরে আবার আপনি কলিজা ভুনা পছন্দ করেন, আব্বা নেন তো একটু, বলে না পেট পুড়ে গেছে আর খাবো না। বলে ওই যে দেশি মুরগি পছন্দ করেন, ওইটা কে খাবে, আব্বা নেন আব্বা। এত খেদমতের জ্বালায় আব্বা এক পর্যায়ে বাধ্য হয়ে বলে, এই জন্যই তো আমি তোর বাড়ি আসতে চাই না। আছে না নেই? এত খেদমত, এই জন্যই তো তোর বাড়ি আসতে চাই না, খালি এত ঝামেলা করিস। আরে তোর বাপের জন্য এত খেদমত, শ্বশুরে চোখে পড়ে না। ওরে শয়তান, এরকম শয়তানে মহিলা স্ত্রী আছে না নেই? আছে মানে পর্দার আড়ালে গিজ গিজ করতেছে, অনেকগুলো আছে এরকম। ওইগুলো গলা শোনা যাচ্ছে এখান থেকে। কথা বলছেন কেন? কিছু কিছু শয়তানের চাচি আছে, এরা মাহফিল শুনতে আসে না। ও লবু তোর কয়টা সুবাল পাল, ওরে শয়তান, তোর গল্প করার জায়গা নাই। এটা কোরআনের মাহফিল, আসছে কোরআন শুনতে, কান লাগিয়ে হৃদয়ের কান দিয়ে কোরআন শোনা লাগবে। কথা বলেন ঠিক কি? ওনার এখানে এসেছে দোয়েন দরবার করে অস্থির করে ফেলে। এটা কোরআনের মাহফিল, আপনাকে সেই বিষয়টা মাথায় রাখা লাগবে। দুনিয়ার গল্প এসে এখানে করে, আমাদের কাছে প্রায় রিপোর্ট আসে। এরা আসে বেশি, সব জায়গায় বেশি, এরা মাহফিলে বেশি, এরা জাহান্নামেও থাকবে বেশি। বানাই বললাম, দলিল বাদে আব্দুল খালেক কথা বলে না। মেরাজে রজনী থেকে আল্লাহ রসুল আসলেন, এসে বললেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারাহু মিন আহলিন নার। হে নারী সমাজ, বেশি বেশি করে দান করো, সদকা করো, কেননা আমাকে দেখানো হয়েছে তোমরা অধিকাংশ জাহান্নামী। অধিকাংশ কি? সবাই বলেন। মহিলা সাহাবীরা পর্দার অন্তরাল থেকে ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, কেন আমরা জাহান্নামী? বেশি বেশি কেন জাহান্নামী? আল্লাহর হাবিব বলেন, 2টা কারণে তোমরা বেশি বেশি জাহান্নামী। কয়টা কারণ? 1 নাম্বার কারণ, তাকফুরুনাল আশরা, তোমরা স্বামীর প্রতি বড় অকৃতজ্ঞ। যার স্বামী যত ভালোই রাখো, সে ভ্যান চালকের থেকে শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত সকলের একই ডায়লগ, সকলের বউ দেয়, আমি বলে তোমার ভাত খেয়ে গেলাম। ওরে বাবা, ও লোক ঠিক কস, ও লোকের বউ নয় দৈনিক কর, আবারও ঠিক। আমার ভাইরা, এটা কিন্তু বাস্তবতা। সবাই এই ডায়লগ দেয়, আমি বলে তোমার ভাত খাইয়ে গেলাম। ক্যারে, তুই যদি ভাত না খাতে আমার ও ভাই কি পড়িয়ে থাকতো? তুই চলিয়ে দাঁড়িয়ে দেখ, ও মনে মনে খুব খুশিই হবে। কথা বলছে না কেন? তুই যা। সুতরাং এই কথা বলে আপনার স্বামীকে আপনি কষ্ট দিবেন না। আমার ভাইরা, কোনো স্বামী চায় না তার স্ত্রীকে খারাপ রাখতে। অনেক স্বামীর স্বাদ আছে কিন্তু তার সাধ্য নেই। প্রত্যেক স্বামী চায় তার স্ত্রীকে অলংকার দিয়ে সাজাতে, ভালো খাওয়াইতে, ভালো পড়াইতে, আপনি যেটা চান সেটা নিয়ে যায় আপনাকে খুশি করতে, কিন্তু হয়তো পারে না। কটু কথা শোনায়েন না। আল্লাহর হাবিব একজন উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিয়ে বলতেছে, আয়েশা রে, কতদিন তোমার সঙ্গে বিবাহ হলো, কোনোদিন তো তুমি আমার কাছে কোনো কিছু আবদার করে ছিলে না। 30,000 টাকার একটা নেকলেস দেওয়াই লাগবে, 15,000 টাকা দামের একটা শাড়ি দেওয়াই লাগবে, কোনোদিন তো কোনো আবদার করলে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিশ্বনবী, আপনি রাহমাতাল লিল আলামিন, আপনার আর্থিক গতি সম্পর্কে আমার খুব ভালো ধারণা আছে। আপনার সাধ্যের উপরে যদি আমি আপনার কাছে আবদার করি চাই, আর আপনি যদি ওইটা দিতে না পারেন, আমি না পেয়ে যত না কষ্ট পাবো, আমার আবদার পূরণ করতে না পেরে স্বামী হিসাবে আপনি তার থেকে বেশি কষ্ট পাবেন। আপনার মনের ভিতরে খারাপ লাগবে, আরে আমার বউটা ছেলেও আমি দিতে পারলাম না। আপনি বিশ্ব নবী, আপনি কষ্ট পাবেন দিতে না পেরে। আপনি নবী, আপনাকে আমি কষ্ট দেব।
আপনার কষ্ট হতে পারে, আমি হয়তো দিয়ে ফেলতে পারি, এই ভয়তে কোনোদিন আপনার কাছে আজ পর্যন্ত আমি আবদার করে কোনো জিনিস চাইনি। সুবহানাল্লাহ বলতে পারে না। এইরকম বউ তো এখন ঘরে ঘরে নেই। আমার ভাইরা, আল্লাহর নবী জানিয়েছেন দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইহা আল মারাতুস সালিহা। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, এই দুনিয়াটা যদি সমগ্র দুনিয়াটা যদি একটা সামগ্রী ধরা হয়, তাহলে ওই সামগ্রীর ভিতরে সবচাইতে দামি সামগ্রী হচ্ছে একটা নেককার স্ত্রী। সুবহানাল্লাহ পড়ে। কিন্তু বিয়ে যখন জোটে তখন তো নেককার খোঁজে না, খোঁজে আগে দেখে বাবার কয় বিঘা জমি, 10 বিঘা, খুব খুশি। যখন পরের প্রশ্ন, মেয়েরা কয় বোন, বলে 6 বোন। ওর যা যা যা, ও তো ভাগে 1.5 বিঘাও পৌঁছবে না। কথা বলছে না কেন? ওরে শয়তান, ও বৌমা তোমার এসে ভাত দেবে আর তুমি ভাবো কোন কায়দায়? আল্লাহর নবী এই কারণে বলেছেন, তোমার ছেলের জন্য পাত্রী খুঁজবা, তোমার মেয়ের জন্য জামাই খুঁজবা, 4টা জিনিস দেখো। কয়টা? আরো জোরে। আল্লাহর নবী বলেন, মালাহা ওয়া হাসবুহা ওয়া জামালুহা ওয়া দীনিহা। যখন মেয়ের জন্য ছেলের জন্য পাত্র পাত্রী খুঁজবা, 4টা জিনিস তোমরা দেখবা। 1 নম্বরে তোমরা দেখবে এতটুকু সাচ্ছল্যতা আছে কিনা, 2টা লোক গেলে মেহমানদারি আপাতত করতে পারে কিনা, তোমার ছেলে গেলে একটু মেহমানদারি করতে পারে কিনা, মেয়েটাকে খাওয়াইতে পারবে কিনা, এতটুকু আপাতত সম্পদ আছে কিনা একটু দেখবা। 2 নম্বরে ওয়া হাসবুহা, দেখবা বংশ, বংশে যদি ম্যাচিং না হয় তাইলে উঠতে বসতে কিন্তু শাশুড়ি আর শাশুড়ির মেয়ে কথা শোনাবে। এই দেশে কিন্তু ওই ঝামেলা হয়, অনেক বৌমা বিষ খায় মরে ওই শাশুড়ির জ্বালায় আর ননদের জ্বালায়। কথা বলছে না কেন? উঠতে বসতে খোটা দেয়, এই তো অমকের বংশ, তোর 14 গোষ্ঠীর কপাল যে তোর বৌমা করে নিয়ে আইছিলাম। ও মেয়ে যখন শুনতে শুনতে ঘৃণা হয়ে যায়, জীবনের প্রতি বিতৃষ্ণা আসে, তখনই কিন্তু বিষ খায়, তখনই গলায় দড়ি দেয়। খবরদার, এই জন্য ম্যাচিং করেন যাতে পরবর্তীতে ঝামেলা হয় না হয়। আমার ভাইরা, প্রেসক্রিপশনটা আল্লাহর নবী দিয়েছেন, মালাহা ওয়া হাসবুহা ওয়া জামালুহা। 3 দিনে 3 নম্বরে দেখো তোমরা সৌন্দর্য। বিবাহ যখন করবা মেয়ের সৌন্দর্যটা দেখে নাও। কারণ অনেক ছেলে আছে আবেগে পড়ে, যৌতুকের লোভে, পালসার আরটিআরের লোভে পড়ে বিয়ে করে। ইমোশন যখন কেটে যায় তখন কয়ে বউ আমি নেব না। কথা বলছে না কেন? তোর আগের থেকে দেখতে কি হয়েছিল, তুই তো বউ নিবি না, তুই তো পালসার নিবি। তো তুই পালসারের বিনিময়ে যখন বউ নিবি তখন তো তোর বউর চোখ একটা বেঁকা হতেই পারে। কথা বলছে না কেন? দাঁত তখন সামনে 3টে উঁচু হতেই পারে, তুই তো মেনে নিয়েই গাড়ি নিছিস। তুই যখন বেলজ্জাতের মতো বলিস যে বউ নেব না, এলাকার মানুষ সকলে মিলে তোরে বানানি হবে। কথা বলছে না কেন? আল্লাহ নবী বলছেন না, একটু সৌন্দর্য দেখে নাও যাতে তোমার পরবর্তীতে বিতৃষ্ণা তোমার প্রতি না আসে। কারণ মানুষ সৌন্দর্যের পূজারী, ঠিক কিনা? যখন বিবাহ করবা দেখে নাও। আল্লাহ নবী বলছেন, এই সাহাবীরা বিবাহ করবা, মদিনার সাহাবীরা মদিনার মেয়েদেরকে ভালো করে দেখে নাও। কারণ আবহাওয়ার কারণে মদিনার মেয়েদের চোখে অনেক সময় সমস্যা হয়। ভালো করে দেখে নাও। বিবাহের সময় ভালো করে যদি দেখে নাও, চুলটা খুলেও দেখে নাও, পর্দার খেলাফ হবে না, গোনা হবে না। সুবহানাল্লাহ পড়েন। ইসলাম এত কঠিন না, কিন্তু আপনাকে বোঝা লাগবে। কিন্তু অনেক ডাকাইতে বাপ আছে, তুই কি দেখবি, আমি দেখে আইছি না, কারে তুই কি বিয়ে করবি নাকি? বিয়ে তোর ছেলে করবে, তো ছেলেরে দিয়ে আগে দেখানো লাগবে। কথা বলছে না কেন? আমার ভাইরা, দুলো ভাই দেখে, হ্যাঁ দুলো ভাই দেখাও শরীয়তে জায়েজ নেই। শরীয়ত অনুযায়ী এমনকি ছেলের বাপের দেখাও বিয়ের আগে জায়েজ নেই। কারণ বিয়ে হওয়ার আগ পর্যন্ত ছেলের জন্যেও যা, বাপের জন্যও তা। অনেক ছেলে আছে, অনেক ছেলের বাপ আছে, দেখে এসে বলে মেয়ে আমার পছন্দ, তোর বিয়ে করা লাগবে। বলে না, আমার অমুক মেয়ে পছন্দ। বলে তুই বিয়ে করবি না? বলে না। বলে তুই করবি না, তোর বাপ করবে। হ্যাঁ ঠিকই আছে, করতেই পারে, কারণ বিয়ে হওয়ার আগ পর্যন্ত ওই মেয়ে ছেলের জন্যও যা, বাপের জন্যও। বলেন না কেন?
কথা কি বুঝতেছেন? এটা কিন্তু মাসালা। বিয়ে হওয়ার পরে আপনার বৌমা হবে, তখন আপনার জন্য হারাম হবে। তার আগ পর্যন্ত ওই মেয়ে আপনিও বিয়ে করতে পারবেন, এটা ইসলামে অনুমতি আছে। সুতরাং আপনার জন্য ওখানে না দেখাই বরং ভালো। যে বিয়ে করবে ও দেখুন। কিছু ডাকাত আছে নিজেরা দেখে, ছেলেরা দেখতে দেয় না, বা ছেলেরাও কিছু আছে বেশি ভদ্রতা দেখাইতে যায়, দেখে না, এটা উচিত না। ইসলাম বলে দেখে নাও। আপনি আপনার ছেলেকে দেখতে না চাইলেও পাঠান, কারণ আপনার উপরে হয়তো অধিক আস্থা নিয়ে এসে বলতেছে যে ঠিক আছে আব্বা আপনি দেখলেই হবে, ছেলেটা হয়তো ভদ্র, কিন্তু এক একটা চোখের এক একটা চয়েস, ঠিক কিনা? ম্যানি ম্যান ম্যানি মাইন্ডস, ভিন্ন ভিন্ন লোকের ভিন্ন ভিন্ন চিন্তাধারা। আপনার উপরে আপনার সন্তান আস্থা রেখেছিল, নিশ্চয় আমার বাপের পছন্দ ওই ধরনের হবে না, নিশ্চয় আমার বাপ ওই রকমই পছন্দ করবে। কিন্তু উনি যখন বাসর রাতে ঢুকেছে, বউয়ের দেখেই বেলুনের হাওয়া গেলে যে রকম অবস্থা হয়, চেহারার দিকে অবস্থা এরকম। কথা বোঝেন নাই? হাই রে, আমার আব্বার উপরে ভরসা করলাম, আব্বা এই চয়েস করে দিল। আচ্ছা বলেন তো, সারা জীবন যদি সংসার করে, 2-4টা বাচ্চা হয়ে গেলেও ওই যে মনের ধাক্কা, ও কোনোদিন দূর হবে? আপনি মিটাইতে পারবেন না কোনোদিন। সুতরাং আল্লাহর নবী বলেছেন দেখে নাও। আল্লাহ বলেছেন ফাইন তাবালাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, মেয়েদের মধ্য থেকে 2-2, 3-3, 4-4 জনকে পছন্দ করে দেখে নে। এই পছন্দ করে মানে কিন্তু আবার প্রেম করি নে। যুবকরা কাছে তাহলে একটা চান্স থাকি না। এই পছন্দ মানে ওই পছন্দ না, পারিবারিকভাবে ফ্যামিলিগতভাবে আপনাকে অ্যারেঞ্জ ম্যারেজ করা লাগবে, আপনাকে পছন্দ ওইভাবে করা লাগবে, তাইলে আপনার জন্য জায়েজ আছে। আপনি এরকম 5টা 10টা মেয়ে দেখলেও গোনা হবে না।